বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর চোখ এড়িয়ে ইরান গত কয়েক বছরে যে সামরিক সক্ষমতা গড়ে তুলেছে তা প্রকাশ্যে আসার পর পুরো আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ মহল স্তম্ভিত হয়ে গেছে। দশকের পর দশক ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা এই দেশটি যে এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উদ্ভাবন করে ফেলেছে তা আমেরিকার পেন্টাগনও কল্পনা করেনি। তেহরানের সামরিক প্যারেড এবং বিভিন্ন প্রদর্শনীতে এখন এমন সব যুদ্ধযান ও প্রযুক্তি দেখা যাচ্ছে যা আগে শুধুমাত্র পরাশক্তিগুলোর একচেটিয়া ছিল। এইসব প্রযুক্তির মধ্যে কিছু এতটাই উন্নত যে পশ্চিমা বিশেষজ্ঞরা এখনো বিশ্লেষণ করে বের করার চেষ্টা করছেন ইরান ঠিক কিভাবে এগুলো তৈরি করলো। সবচেয়ে চমকপ্রদ উদ্ভাবনগুলোর একটি হল ইরানের নিজস্ব আকাশবাহিত রাডার সিস্টেম, যাকে তারা নাম দিয়েছে গ্লোবাল আই। এই বিমানটি দেখলে প্রথম দর্শনে যে কেউ বিভ্রান্ত হবেন, কারণ সাধারণত যে রাডার বিমানগুলো আমরা দেখি সেগুলোর উপরে একটি বিশাল গোলাকার ডিস্ক থাকে যা ক্রমাগত ঘুরতে থাকে এবং চারপাশের এলাকা স্ক্যান করে। কিন্তু ইরানের এই রাডার বিমানে সেরকম কোনো দৃশ্যমান ঘূর্ণয়মান ডিস্ক নেই, বরং এর পুরো বডির ভেতরে এবং উপরে এমনভাবে রাডার সিস্টেম সংযুক্ত করা হয়েছে যা বাইরে থেকে প্রায় অদৃশ্য। এই অদৃশ্য রাডার প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর পরিসর এবং নির্ভুলতা। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে এই বিমানগুলো আকাশে উঠতে থেকে কয়েক হাজার কিলোমিটার এলাকা একসাথে পর্যবেক্ষণ করতে পারে। শুধু তাই নয়, এটি এতটাই সংবেদনশীল যে আকাশে উড়ন্ত একটি ছোট ড্রোন থেকে শুরু করে মাটিতে চলমান যানবাহন পর্যন্ত সবকিছু শনাক্ত করতে পারে। এই বিমানের ভেতরের অংশটি আরও বিস্ময়কর। সেখানে রয়েছে একটি অত্যাধুনিক কন্ট্রোল রুম, যেখানে একসাথে 16 জনের বেশি বিশেষজ্ঞ কাজ করতে পারেন। এই দলের প্রত্যেকেই বিভিন্ন ধরনের সিগন্যাল বিশ্লেষণ, রাডার ট্র্যাকিং এবং ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত। যুদ্ধক্ষেত্রে এই ধরনের রাডার বিমানের ভূমিকা অপরিসীম। এটি শুধু শত্রুপক্ষের বিমান বা মিসাইল শনাক্ত করাই নয়, বরং তাদের যোগাযোগ ব্যবস্থাও আটকাতে পারে। শত্রুপক্ষের স্যাটেলাইট সিগন্যাল বা রেডিও কমিউনিকেশন ডিকোড করা এবং ব্যাহত করা এই বিমানের অন্যতম প্রধান কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিমান সাধারণত মাটি থেকে অনেক উঁচুতে ওড়ে, যেখানে স্বাভাবিক রাডার দিয়ে এটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরান ইতিমধ্যেই তাদের দক্ষিণাঞ্চলীয় মরুভূমিতে এই বিমান মোতায়েন করেছে, যেখান থেকে পারস্য উপসাগরের পুরো এলাকা নজরদারিতে রাখা যায়। স্থলভাগে ইরানের সামরিক যানবাহনের উন্নয়নও কম চমকপ্রদ নয়। তাদের তৈরি প্লাজন গার্ড আর্ম ভেহিকেল এমন একটি সাজোয়া গাড়ি যা দেখতে যতটা সাধারণ মনে হয় তার প্রতিরক্ষা ক্ষমতা ততটাই অসাধারণ। এই গাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর বর্ম। পুরো গাড়ির বডি প্রায় 6 ইঞ্চি পুরু বিশেষ ধরনের ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে, যা শুধু সাধারণ বুলেট নয়, বরং আরপিজি রকেট এবং ছোট মিসাইলের আঘাতও প্রতিহত করতে পারে। ভূমিমাইনের বিস্ফোরণ সহ্য করার জন্য গাড়ির নিচের অংশে বিশেষ ভি আকৃতির প্লেট ব্যবহার করা হয়েছে, যা বিস্ফোরণের শক্তিকে দুই পাশে সরিয়ে দেয়। এই সাজোয়া গাড়ির চাকা এবং সাসপেনশন সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি মরুভূমির গরম বালি, পাহাড়ের পাথুরে পথ কিংবা জলাভূমির কাদামাটিতে সমান দক্ষতায় চলতে পারে। যুদ্ধক্ষেত্রের রাস্তা কখনো মসৃণ থাকে না, তাই এ ধরনের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাড়ির ভেতর 8 থেকে 10 জন পুরোপুরি সজ্জিত সৈন্য নিরাপদে ভ্রমণ করতে পারে। গাড়ির ছাদে একটি দূরনিয়ন্ত্রিত মেশিনগান বসানো থাকে, যা ভেতর থেকেই নিয়ন্ত্রণ করা যায়, ফলে সৈন্যদের বিপদের মুখে পড়তে হয় না। এই গাড়ির গতিবেগও মন্দ নয়। ভারী বর্ম সত্ত্বেও এটি ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার বেগে চলতে সক্ষম। ভিড় নিয়ন্ত্রণ এবং দাঙ্গা পরিস্থিতি সামলাতে ইরান তৈরি করেছে একটি অনন্য যান, পুলিশ ব্যারিকেড ট্যাকটিক্যাল ভেহিকেল। এই গাড়িটি আসলে একটি চলমান দুর্গ। এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল এটি নিজেই বিশাল ব্যারিকেড বহন করে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেগুলো স্থাপন করতে পারে। সাধারণত দাঙ্গা বা জরুরি পরিস্থিতিতে রাস্তা বন্ধ করার জন্য অনেক সময় এবং জনবল লাগে, কিন্তু এই গাড়ি সেই কাজটা করে ফেলে মুহূর্তের মধ্যেই। এই গাড়িতে থাকা ব্যারিকেডগুলো প্রায় 10 ফুট পর্যন্ত উঁচু এবং সব মিলিয়ে প্রায় 30 ফুট চওড়া একটি প্রতিবন্ধক তৈরি করতে পারে। শুনতে হালকা মনে হলেও এই ব্যারিকেড 40 টন পর্যন্ত চাপ সহ্য করতে পারে, মানে একটি ভারী ট্রাক পূর্ণ গতিতে ধাক্কা দিলেও এটি টলবে না। ব্যারিকেডের সামনে উচ্চ ক্ষমতার ফ্ল্যাশলাইট বসানো থাকে, যা রাতে হঠাৎ জ্বালিয়ে দিলে সামনের মানুষ সাময়িকভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এছাড়া আছে শক্তিশালী জলকামান, যা মুহূর্তের মধ্যেই জনতাকে ছত্রভঙ্গ করে দিতে পারে। এই ধরনের প্রযুক্তি দেখে বোঝা যায় ইরান শুধু বহিঃশত্রু নয়, অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়েও কতটা সচেতন। উভচর যুদ্ধযানের ক্ষেত্রে ইরানের FANAS AAV একটি বিস্ময়কর সৃষ্টি। এই যানটি স্থল ও জলভাগ উভয় জায়গায় সমান দক্ষতায় চলাচল করতে পারে। দেখতে এটি একটি ছোট ট্যাঙ্কের মতো মনে হলেও এর ক্ষমতা অনেক বেশি বৈচিত্র্যময়।
এটি একেবারেই 12 থেকে 16 জন পুরোপুরি সজ্জিত সৈন্য বহন করতে পারে। পানিতে এর গতি ঘন্টায় 45 কিলোমিটার এবং স্থলভাগে 90 কিলোমিটার। এই ধরনের গতি উভচর যানের জন্য অত্যন্ত ভালো বলে বিবেচিত হয়। এই যানের উপরে আধুনিক সেন্সর এবং অস্ত্র ব্যবস্থা স্থাপন করা থাকে। মেশিনগান তো আছেই, সাথে স্বল্প পাল্লার মিসাইল সিস্টেমও বসানো যায়। বডির বর্ম এমন যে ছোটখাটো মিসাইল বা আরপিজি রকেটের আঘাতে সহ্য করতে পারে। উপকূলীয় এলাকায় আক্রমণ বা প্রতিরক্ষার জন্য এই ধরনের যান অত্যন্ত কার্যকর। ইরানের দীর্ঘ উপকূল রেখা এবং পারস্য উপসাগরে তাদের কৌশলগত অবস্থান বিবেচনা করলে এই যানের গুরুত্ব বোঝা যায়। ইরানের সামরিক প্যারেডে নিয়মিত এই যানগুলো দেখা যায়, যা প্রমাণ করে তারা এগুলো বড় সংখ্যায় উৎপাদন করছে। সমুদ্রের গভীরে নজরদারির জন্য ইরান তৈরি করেছে ক্রোনোস নামের একটি ছোট কিন্তু অত্যন্ত দক্ষ সাবমেরিন। এটি আকারে ছোট হলেও এর ক্ষমতা বিস্ময়কর। এই সাবমেরিন টানা 3 দিনের বেশি সময় পানির নিচে থেকে অভিযান চালাতে পারে। এর প্রধান কাজ হল শত্রুপক্ষের গোপন নৌঘাঁটি, সাবমেরিন এবং জলের নিচের স্থাপনা পর্যবেক্ষণ করা। এই সাবমেরিন পানির কয়েক হাজার ফুট গভীরে নামতে পারে, যেখানে সাধারণ নজরদারির যন্ত্র পৌঁছাতে পারে না। দেখতে ছোট মনে হলেও এর ভেতরে 4 জন অভিজ্ঞ ক্রু থাকতে পারে, যারা বিভিন্ন ধরনের সেন্সর এবং যোগাযোগ যন্ত্র পরিচালনা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সাবমেরিনে এমন স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষের সোনার সিস্টেমকে ফাঁকি দিতে পারে। মানে এটি পানির নিচে প্রায় অদৃশ্যের মতো চলাচল করতে পারে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান এই ধরনের মিনি সাবমেরিন ব্যবহার করে শত্রুপক্ষের বড় সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করে এবং তাদের কমান্ডোকে জানিয়ে দেয়। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথে এই ধরনের সাবমেরিনের ভূমিকা অপরিসীম। সমুদ্র এবং নদীপথে দ্রুত আক্রমণ এবং প্রতিরক্ষার জন্য ইরান তৈরি করেছে আকসাম নামের একটি অত্যাধুনিক স্পিডবোট। এটি শুধু একটি দ্রুতগামী নৌযান নয়, বরং একটি ভাসমান অস্ত্র প্ল্যাটফর্ম। সমুদ্রপথে চোরাচালান রোধ, জলদস্যু দমন এবং শত্রুপক্ষের ছোট নৌযান আটকানোর জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর বডি এমনভাবে তৈরি যে শুধু বন্দুকের গুলি নয়, এমনকি ছোট মিসাইলের আঘাতও সহ্য করতে পারে। এই স্পিডবোটের গতি সত্যি চমকপ্রদ, ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এই গতিতে চললে প্রায় কোনো শত্রু নৌযানে এটিকে ধরতে পারবে না। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই বোটে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। এটি স্যাটেলাইট সিগন্যালের সাথে সংযুক্ত থাকে এবং প্রয়োজনে চালক ছাড়াই নির্ধারিত পথে যেতে পারে, মিশন সম্পন্ন করতে পারে এবং ফিরে আসতে পারে। মানে এটি একটি মনুষ্যবিহীন আক্রমণাত্মক নৌযান হিসেবে ব্যবহার করা হয়। বোটের উপরে উন্নত রাডার সিস্টেম এবং রিমোট কন্ট্রোল মেশিনগান বসানো থাকে। এর মানে হলো এটি দূর থেকেই শত্রু শনাক্ত করতে পারে এবং প্রয়োজনে আক্রমণ করতে পারে। হরমুজ প্রণালীতে যেখানে বিশ্বের তেল সরবরাহের একটি বিশাল অংশ যায়, সেখানে এই ধরনের দ্রুতগামী এবং মারাত্মক নৌযান ইরানকে বিশাল কৌশলগত সুবিধা দিয়েছে। আমেরিকার নৌবাহিনী স্বীকার করেছে যে ইরানের এই ছোট কিন্তু অসংখ্য স্পিডবোট তাদের বড় যুদ্ধজাহাজের চেয়ে একটি বড় হুমকি। ইরানের এই সব সামরিক প্রযুক্তির উত্থান বিশ্বের সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ নিষেধাজ্ঞার মধ্যেও তারা যে এতটা উন্নত প্রযুক্তি তৈরি করতে পেরেছে তা প্রমাণ করে প্রয়োজনীয় উদ্ভাবনের জনক। চীন এবং রাশিয়ার সহায়তা অবশ্যই ছিল, কিন্তু ইরানের নিজস্ব প্রকৌশল এবং উদ্ভাবনী ক্ষমতাকে অস্বীকার করা যায় না। তারা পশ্চিমা প্রযুক্তির বিকল্প তৈরি করেছে এবং কিছু ক্ষেত্রে হয়তো তাকে ছাড়িয়েও গেছে। মধ্যপ্রাচ্যে এখন ইরান এমন এক শক্তি হয়ে উঠেছে যাকে আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না। তাদের এই সামরিক সক্ষমতা আগামী দিনগুলোতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলবে তাই দেখার বিষয়।